প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমি মতিউর রহমান নিজামী, সহকারী শিক্ষক, রামপুর উচ্চ বিদ্যালয়। আজকে আমরা তোমাদের প্রথম তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে নির্ধারিত কাজ বা অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেই আলোচনাটার বিষয়বস্তুটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কোথায় কোথায় ব্যবহার করা যায় তার বর্ণনা। তোমরা অ্যাসাইনমেন্টের মধ্যে এই বিষয়টা নিয়ে লিখবা। তাহলে এই বিষয়টা নিয়ে লেখার সময় তোমাদের যে যে বিষয়গুলো খেয়াল করতে হবে সেই বিষয়টা হচ্ছে অবশ্যই তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে তোমাদেরকে ভূমিকা দিতে হবে। তারপরে যে হিন্টসটা বা পরবর্তী যে মানে লিখবা সেটা হচ্ছে ব্যবহারের ক্ষেত্রসমূহ কোথায় কোথায় আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করতে পারি, এবং এই যে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি যে ব্যবহার করি এই ব্যবহারটার সুবিধা কী কী, এবং সবশেষে তোমরা এর একটা সামারাইজ বা উপসংহারটা তোমরা লিখবা। আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি নিয়ে কথা বললে আসলে এটার কোনো শেষ করা সম্ভব না। তারপরেও আমি অল্প কিছু বলি তোমাদের সামনে। তথ্য প্রযুক্তি আসলে আমাদের বর্তমান যেই মানব জীবন, এটা আসলে তথ্য যোগাযোগ প্রযুক্তি ছাড়া একেবারেই অসম্ভব। মানে কোনো ক্ষেত্রে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি ছাড়া চলাফেরা করতে পারি না। তারপরে হচ্ছে বর্তমান তোমরা যেই প্রাচীন সভ্যতা থেকে তোমরা যদি বর্তমান নগর সভ্যতার দিকে তাকাও তাহলে দেখবা যে একটা আমূল পরিবর্তন হয়েছে চারদিকে, আর অবশ্যই সেটা সম্ভব হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে। এই সাথে তোমরা ভূমিকাটা লিখবা, আরও অন্যান্য বই অথবা অন্যান্য কিছু থেকে তোমরা এই ভূমিকাটার সাথে সংযোজন করতে পারো। তারপরে আমরা যদি দেখি যে ব্যবহারের ক্ষেত্রসমূহ, আমি কয়েকটা ব্যবহারের ক্ষেত্রসমূহ দেখিয়ে দিই, সেই সাথে তোমরা আরও কয়েকটা ইনক্লুড করার চেষ্টা করবা। ধরো 1 নম্বর হচ্ছে আমরা কৃষিক্ষেত্রে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার করে থাকি। কিভাবে? ধরো তুমি এই সিজনে একটা ফসল ক্ষেতের মধ্যে বোনার পরে তোমার কি পরিমাণ সার দিতে হবে বা কি কি সমস্যা তুমি সম্মুখীন হতে পারো, তাছাড়া তুমি কখন এই ফসলটা উঠাতে পারবে, এই সকল সমস্যার সমাধান তুমি তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নিতে পারো। তারপরে আমরা যদি আরেকটা লিখি সেটা হচ্ছে ধরো চিকিৎসা ক্ষেত্রে। প্রাচীনকালে আমরা দেখতাম যে নানা রোগে অনেক মানুষ মারা যেত, কিন্তু বর্তমান সময়ে চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে অবশ্যই সেটা তথ্য প্রযুক্তির কারণে সম্ভব হয়েছে, যার ফলে আমরা কি করতে পারি, খুব সহজেই একটা জটিল রোগের চিকিৎসা নিতে পারি। এছাড়া তুমি করোনাকালীন দেখো তুমি বাসার বাইরে যেতে পারছো না, কিন্তু তোমাদের কোনো অসুখ বা কোনো মানুষের কোনো অসুখ হলে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে খুব সহজে ডাক্তারদের সাথে যোগাযোগ করতে পারি এবং সেই অনুযায়ী চিকিৎসা নিতে পারি। এছাড়া কোনো একজন রোগী যদি হসপিটালে যায় তাহলে তার যাবতীয় রেকর্ড আমরা খুব সহজেই সংরক্ষণ করতে পারি শুধুমাত্র এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কারণে। তারপরে যদি আমি আরেকটা বলি যে ধরো শিক্ষাক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। তা কীভাবে? ধরো তোমার একটা বই হারিয়ে গেছে, অ্যান্ড তুমি বইটা স্কুলেও পাচ্ছ না বা কোনো দোকানেও পাচ্ছ না, তাহলে কী করবা? তুমি অবশ্যই ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুক একটা ওয়েবসাইট আছে, সেখানে যায় তুমি তোমার ক্লাস সিলেক্ট করে সেখানে তুমি কোন বইটা নিতে চাও সেটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে খুব সহজে নতুন আরেকটা বই তৈরি করে ফেলতে পারতেছো। এছাড়া শিক্ষাক্ষেত্রে আমরা এখন স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার ক্ষেত্রে স্কুল কলেজে যাওয়া লাগে না, খুব সহজে বাসায় বসে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে আমরা এই কাজগুলো করতে পারতেছি। তারপরে আরেকটা যদি আমি ক্ষেত্র তোমাদেরকে দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে ধরো আবহাওয়ার ক্ষেত্রে। ধরো আরও 30 বা 40 বছর আগে আমরা দেখতাম যে আমরা ঠিকমতো আবহাওয়া সংবাদটা পাচ্ছি না, আজকে কেমন দিনটা যাবে, কি রৌদ্র হবে না বৃষ্টি হবে না কোনো প্রাকৃতিক দুর্যোগের আমরা সম্মুখীন হব। কিন্তু বর্তমান তথ্য যোগাযোগ প্রযুক্তির কারণে আমরা আবহাওয়া কি খারাপ না ভালো অথবা কোনো প্রাকৃতিক দুর্যোগ আসবে কি না 2 থেকে 3 দিন আগে বা তারও আগে আমরা জানতে পারি, যার ফলে আমাদের তেমন বেশি ক্ষয়ক্ষতি হয় না। আর আমরা এই তথ্য প্রযুক্তির ফলে আমরা ক্ষয়ক্ষতিগুলো খুব সহজে কমিয়ে ফেলতে পারতেছি। এছাড়া তোমরা আরও ব্যবহারের ক্ষেত্রে আরও ব্যবহার তোমরা দেখাইতে পারো, তোমরা বিভিন্ন জায়গা থেকে সেগুলো সংযোজন করে তোমাদের অ্যাসাইনমেন্টে তোমরা লিখতে পারো। তারপরে দেখো প্রযুক্তি ব্যবহারের সুবিধা। আসলে প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্র যেমন বেশি তার সুবিধাটাও অনেক বেশি। যেমন তুমি বাসায় বসে বসে আগেকার সময়ে আমরা কি করতাম, যে ব্যাংক থেকে টাকা উত্তোলন বা ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য নানা ধরনের সমস্যার সম্মুখীন হতাম। এখন কিন্তু তুমি আমি সবাই তোমার ব্যাংকটা কিন্তু পকেটে নিয়ে ঘুরতেছি। যেমন ধরো বিকাশ, তারপর নগদ, যে কোনো ব্যাংকের এখন অনলাইন সিস্টেমের মাধ্যমে তুমি জানতে পারতেছো, যে কোনো সময় টাকা উঠাইতে পারতেছো। তারপরে ধরো তোমার কৃষিক্ষেত্রে একটা ফসল তুমি বুনলা, তারপর প্রচুর পরিমাণে ফসল হইলো, কারণ তুমি এগুলা বাজারে নিতে হবে, তোমার নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে পারো। কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কারণে তুমি যদি তোমার ফসলগুলোর একটা ছবি তুলে তুমি অনলাইনে দিয়ে দাও, তাহলে খুব সহজেই যারা ক্রেতা সেখান থেকে খুব সহজেই
তোমার কাছে তারা পৌঁছে যেতে পারবে এবং সেগুলো সেখান থেকে তোমার কাছ থেকে সেগুলো কিনে নিতে পারবে। এছাড়াও আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে যেমন আমাদের এই যে ক্লাসগুলো তুমি বাসায় বসে বসে দেখতে পারতেছো, শুধুমাত্র তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে বা এটাগুলোর সুবিধা হচ্ছে এটা। তারপরে সবশেষে তুমি যে জিনিসটা ইনক্লুড করবা সেটা হচ্ছে উপসংহার। উপসংহারটা হচ্ছে কি, আসলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ছাড়া আমরা কোনোভাবেই আমরা এক মুহূর্ত বর্তমানে চলতে পারি না। আর এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে আমরা আমাদের জীবনটা আলোকিত করব এবং যেই কুলুষিত বিষয়গুলো আছে সেগুলো থেকে আমরা অবশ্যই দূরে থাকার চেষ্টা করব। তাহলে তোমাদের মূল অ্যাসাইনমেন্টের বিষয়গুলোই এভাবে তোমরা উপস্থাপন করার চেষ্টা করবা এবং সুন্দর করে লেখার চেষ্টা করবা। এই তথ্যগুলোর সাথে আরও যদি কিছু সংযোজন করতে পারো, ইনক্লুড করতে পারো, অবশ্যই তোমার জানার পরিধিটাও বাড়বে, তুমি আরও নতুন নতুন অনেক কিছু শিখতে পারবা। তো এতটুকু হলো আজকের আমাদের অনলাইন ক্লাসটা। তোমরা আশা করি ভালো করে বুঝতে পারছো এবং সেই অনুযায়ী লিখতে পারবা। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফিজ।